একজন মহান আল্লাহর ওলি পৃথিবীর জমিন থেকে তশরিফ নিয়েছেন। সারা বিশ্বে শত শত বছর যাকে ইমানদার মুসলমানরা স্মরণ করে আসছেন, যার মাধ্যমে দ্বীন ইসলাম জীবিত হয়েছেন। কারণ ইসলামের মাঝে মাঝে ইসলামের ভিতরে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিজাতি এবং মুনাফিক চক্র মুসলমানদের মধ্যে ঢুকে মুসলমানদের ঈমান ও আমল এগুলো বরবাদ করার জন্য গভীর চক্রান্ত যখন হয়, তখন প্রতি শতাব্দীতে হাদিস শরীফ আসছেন, রাহমাতুল আলামিন বলেছেন, একজন মুজাদ্দিদ আল্লাহ দুনিয়াতে পাঠান, যিনি দ্বীনকে সংস্কার করেন। মুজাদ্দিদ শব্দের অর্থ হচ্ছে সংস্কারক। এই মুজাদ্দিদের ভিতরে আবার অন্তত পক্ষে 500 বছর পরপর অনেকেরই মতে আউলিয়া কেরামের যে পদমর্যাদাগুলো আছে, স্তরগুলো আছে, সর্বোচ্চ স্তর হচ্ছে গৌসুল আজম। গৌসুল আজম কারণ নাম নয়, মনে রাখবেন। গৌসুল আজম এটা কারো কোনো নাম নয়, এটা পদবী। এটা হচ্ছে আউলিয়া কেরামের সর্বোচ্চ যেই পদবী যেটা রয়েছে। আসেন এখানে চলে আসেন। এই পদবীটা হচ্ছে গৌসুল আজম। সারা বিশ্বের একজনও কেহ প্রতিবাদ করে নাই যে আব্দুল কাদের জিলানী উনি আউলিয়া কেরামের সেরতাজ নন, এই কথা কেহ প্রতিবাদ করেনি। উনার আমলে দুই একজন উনার কদমকে নেওয়ার জন্য অস্বীকার করেছিল প্রাথমিক অবস্থায়, বুঝতে পারে নাই। পরে দলবল সহ তওবা করে বললেন, না, আপনার কদম মোবারক নেওয়ার মাধ্যমেই আমাদের বেলায়েত টিকে থাকবে। আপনার কদম মোবারকের সিলমোহর পড়লেই আমাদের বেলায়েতটা ঠিক থাকবে, না হলে আমাদের বেলায়েত ধ্বংস হয়ে যাবে। সেই মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, পীরে লাসানি, পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আজকের সেই মোবারকময় দিন। ওই আশ্চর্য হয়ে যাবেন যে এই কারণে শায়েররা বলেছেন, खुदा के फजल से हम पर है साया गौस आजम का, हमें दोनों जहां में है सहारा गौस आजम का। खुदा के फजल से हम पर है साया गौस आजम का, हमें दोनों जहां में है सहारा गौस आजम का। सलात ने आप मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों का, मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को, क़यामत तक रहे बेखौफ बंदा गौस आजम का। सलात ने आप रसूल अल्लाह আব্দুল কাদের জিলানী গিলানী বাগদাদি নিজেই বলেছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, হে আমার মুরিদ, অর্থাৎ যারা আব্দুল কাদের জিলানীর সাথে ভালোবাসা রাখে,
মুরিদ বহু প্রকারের আছে। একেবারে সর্বশেষ দুর্বল মুরিদ হচ্ছেন অন্ততপক্ষে আব্দুল কাদের জিলানীকে অন্তর থেকে মোহাব্বত করা। আব্দুল কাদের জিলানী বলেছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, হে আমার মুরিদ তুমি যেখানে থাকো না কেন তোমার কোনো ভয় নাই, কারণ আমার প্রভু হচ্ছে আল্লাহ। আমার প্রভুকে, আল্লাহকে তো আমি রাজি করেছি, আল্লাহকে তো আমি রাজি করেছি। আব্দুল কাদের জিলানী শুধু মানুষের গৌসুল আজম নয়, কিতাব লিখেছেন মানব দানব জিন ইনসান সকলের গৌসুল আজম। এত পাওয়ারফুল ছিলেন উনি। মাহবুব সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী গিলানী বাগদাদি। উনি আসলে হাকিকত উনার জন্ম ইরানে, পারস্যে, এই কারণে জিলান বলে, জিলান গিলান স্থানের নাম। তো উনাকে উনি 90 বছর হায়াত পেয়েছিলেন। কয় বছর? 90 বছর। তো উনাকে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আব্দুল কাদের জিলানী স্বপ্নের মধ্যে, তুমি নসিহত করো না কেন, ওয়াজ কেন করো না? তুমি যে পাওয়ারফুল, তোমার মানুষকে তো আমার সেই আল্লাহ এবং রসুলের পথে আনার জন্য নসিহতের দরকার, ওয়াজের দরকার। আব্দুল কাদের জিলানী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাষা তো আরবি না, এখন আরবিদের সামনে আমি যখন আরবি বলতে যাব, তখন আরবির ভাষা যদি কোনো 19 বিষয়, তাইলে আমি একটু শর্মিন্দা হয়ে যাব না? একজন বাঙালি যতই আরবি জানুক, আরবি ভাষায় বক্তৃতা করতে গেলে সেখানে ভাষার মধ্যে কিছু স্লিপ হবে কি হবে না? এটা স্বাভাবিক। একজন আরবি ভাষা বা ইংরেজি ভাষার লোক যেরকম বলতে পারবে, বাংলা ভাষা যত ইংরেজি জানুক তাদের মতন তো বলতে পারবে না, এটা মাতৃভাষা না। আল্লাহ নবী বলেন, আব্দুল কাদের জবানটা খোলো, তোমার জবান খুলে দাও। আব্দুল কাদের জিলানী বলেন রাহমাতুল লিল আলামিন, থুতু মুবারক আমার জবানের মধ্যে দিলেন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক যেদিন দিলেন, ওই থুতু মুবারকের মেশকম্বরের খুশবু এখনো পায়। আল্লাহর কসম, আমি যখন বক্তৃতা দিতাম, শুধু আরবি ভাষা নয়, সারা পৃথিবীর ভাষাগুলো আমার সামনে ভাসতো। আর এমন এলেম আমার মধ্যে চলে আসলো, আমি বক্তৃতা দেওয়ার সময় হাজার হাজার মানুষ বেহুশ হয়ে পড়ে যেত। উনার যে সমস্ত মুরিদরা ছিল, বড় বড় বিখ্যাত বিখ্যাত কুতুব উনার দরবারে বসে থাকতেন। উনারা লিখেছেন কিতাব যে মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী যখন বসে আল্লাহকে ডাক দিতেন, তখন 2-4 জন মানুষ বের হয়ে যেত। ওয়াজ তো পরে, কখন থেকে? প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি যেদিন উনার জবানে পাকে থুতু মুবারক দিয়েছেন। আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া। তাই আব্দুল কাদের জিলানী বলেছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মানালি। আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া। অনেকগুলো কথা রয়েছেন কিতাবের মধ্যে, বিশেষ করে তাফসীরে রুহুল বায়ানও আসছে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, তখন সিদরাতুল মুনতাহার পরে রফ একটা সবুজ রঙের বাহন আল্লাহ যে পাঠিয়ে দিয়েছিলেন, সেখানে কিতাবে লিখেছেন মাহবুব সুবহানের রুহানি জগতে রাহমাতুল লিল আলামিনের খেদমত করার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক কাদের মধ্যে নিয়েছিলেন। ওই পাওয়ারটাই
মাহবুব সুবহানী বলেছেন অকুল্লু ওয়ালিয়িন আলা কদানু ওয়া ইন্নী, প্রত্যেকটি ওলির স্কন্ধের মধ্যে আমি আব্দুল কাদের জিলানীর কদম রয়েছে। আর ওয়া ইন্নী আলা কদামিন নবী বদরিল কামালি, আর আমার উপর তো রয়েছেন রহমাতুল আলামিনের কদম মোবারক। আমি সেই কদম মোবারকের পাওয়ারটা এত বেশি পাওয়ারফুল হয়েছিল, আমি আব্দুল কাদের জিলানীর কদম ছাড়া ওলি আল্লাহ দাবি করতে পারে না, এটা ক্যান্সেল হয়ে যায়। অতএব আব্দুল কাদের জিলানীর উনাকে বরফির বলে। কোন পীর? পীরানি পীর, পীরদের পীর। এই কারণে বললাম যে সমস্ত তরিকা, যত তরিকা আছে সমস্ত তরিকার মাশায়েখে জাম সব গিয়ে জোখিয়েছেন আব্দুল কাদের জিলানী সেখানে। খন্ড খন্ড আছে। এক ঘরের মধ্যে 7 ভাই, বাপ কয়জন? একজন। ঘর কয়টা? একটা। সম্পত্তি ভাগ বন্টনকে কোথায়? এক জায়গায়। চিশতিয়া, কাদেরিয়া, রেফাইয়া, যত তরিকা বলেন মাহবুবে সুবহানের সেখানে গিয়ে সব একত্রিত হয়েছে। ফয়েজ বরকাত সেখান থেকে আসে। এ মহান আল্লাহর ওলির আজকে উরস মুবারক, ফাতে ফাতে ইয়াজদাহম বলে। ওই ফার্সি শব্দটা রয়ে গিয়েছে, অর্থাৎ 11 তারিখের ফাতিহা। এটা সরকারি বন্ধ পর্যন্ত রয়েছে, গেজেটেড বন্ধ। এগুলো আমরা হয়তো খেয়াল করি না। বাবার আমার আরেকজন মহান আল্লাহর ওলি রেফাইয়া তরিকার। কোন রেফাইয়া? যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হাবিব আমি তো আপনার দরবারে আসছি মদিনাতুল মুনাওয়ারায় হজ করে, আমার মনটা চাচ্ছে আপনার নুরানি হাত মোবারক একটু চুমু দেওয়ার জন্য। সৈয়দ আহমদ রেফাই নাম তো শুনেছেন। এরকম ঘটনা আর কোনো আল্লাহর ওলির সাথে হয় নাই। এক এক ওলির সাথে একরকম বলে হয়েছে। ফি হালাতিল বুদ রূহি কুনতু রুসিলুহা তুকাব্বিলুল আরদ আন্নী ওয়া হিয়া নাইবাতি। হাবিব অনেকদিন পর্যন্ত সালাত ও সালাম আপনার দরবারে পাঠিয়েছি, আজকে খোদ আমি আপনার রওজা মুবারকের সামনে চলে আসছি, মনটা চাচ্ছে আপনার হাত মোবারক একটা চুমু দিব। কথাটা বলতে দেরি, রওজা মোবারক 555 হিজরির ঘটনা। রওজা মোবারক দুভাগ হয়ে গিয়েছিল, নূরানি নবীর দস্ত মোবারক বের করে দিয়েছিল। ওদিকে বয়ান করতে গেলে তো আজ জুমার নামাজ পড়তে হবে না। পাওয়ার আছে না নাই? এই পাওয়ার যতগুলো আছে সব তরিকা পন্থী, সব মিলাদ পন্থী, সব কিয়াম পন্থী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে একটা কথা বলে দিই, সব কথা সব সময় আসে না। আমাদের দেশে কওমি অঙ্গন যারা আছে, অনেকে ওহাবি বলেন, আমি ওহাবি বলবো না, কওমি অঙ্গন যারা আছে, অর্থাৎ খারেজি মাদ্রাসা যদি বলেন, অনেক বড় বড় মাদ্রাসা, বিশেষ করে দেওবন্দ মাদ্রাসার, এগুলো জানার দরকার আছে। দেওবন্দ ইন্ডিয়ার বিশাল প্রতিষ্ঠান। সে দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবি, এবং বাংলাদেশে যার কিতাব প্রতিটি ঘরে ঘরে আছে, আমার যুবক ভাইরাও খেয়াল করবেন, প্রতিটি ঘরে ঘরে আছে, অনেক কিতাব লিখেছেন। আশরাফ আলী থানভী, খলিল আহমদ অম্বটবি, রশিদ আহমদ গাঙ্গুহি, এরা পৃথিবী বাসা আলেম ছিলেন, বহুত বড় আলেম ছিলেন। ইনাদের সকলের মুরব্বী পীর মুর্শিদ হচ্ছেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন রহমাতুল্লাহি আলাইহি, যিনি আপনার মক্কা শরীফ জান্নাতুল মাআল্লার মধ্যে শায়িত। এত বড় বড় সমস্ত আলেমরা উনাকে পীর মেনেছেন। এলেমের দিক দিয়ে, জাহিরি এলেমের দিক দিয়ে ইনারা অনেক বড়। থানভী সাহেব উনি অনেক বড়, কিন্তু ইনি বেলায়াতর জগতে এত বেশি উপরে ছিলেন যে ইনার কাছে মুরিদ না হয় কোনো উপায় ছিল না। এখন উনি ছিলেন কিয়ামপন্থী। কথাটা সংক্ষেপে বললাম, উনি ছিলেন কি? আর একটু জোরে বলতে হবে। উনি ডাক কিতাব লিখেছেন। খবরদার, এটা নিয়ে যখন অনেক বাড়াবাড়ি শুরু হলো তখনকার দিনে, উনি বললেন আমি নিজে কিয়াম করি, মিলাদ করি, কিয়ামে আমি লজিস পাই, এটা নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না, তোমরা আমার মুরিদ। তাহলে বোঝা গেল
ওলি আল্লাহ বের হয় মিলাদ কিয়ামের মাধ্যমে। ওলি আল্লাহ বের হয় কিসের মাধ্যমে? আর একটু জোরে বলতে হবে, কিসের মাধ্যমে? মিলাদ কিয়াম যেখানে, নবীর প্রেম যেখানে, ওলি আল্লাহর ফ্যাক্টরি সেখানে, সমস্ত কওমিদের জগৎ বিখ্যাত বড় বড় মুহাদ্দিসদের পীর হচ্ছেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেছেন, আমি মিলাদ করি, কিয়াম করি, খবরদার এটার ব্যাপারে তোমরা কোনো কথা বলিও না, আমি লজিজ পাই, দিদারে মুস্তাফা হয়ে যায়। এই যে পটিয়ার বোয়ালি সাহেব বলে, আলী আহমদ বোয়ালি, এই পটিয়া, উনি তো দুনিয়াতে গেছেন বেশি দেরি হয়নি। উনার কাছে একজন ব্যক্তি গিয়ে বলেছেন, আমাকে বলেছেন যে আল্লামা হাশিমি সাহেব নইমি সাহেব এক জায়গায় যাচ্ছেন, তখন ওই সালাতু সালাম নিয়ে একটা তর্ক বিতর্ক হচ্ছিল বাহাসের মতন। তো পাশে উনাদের সেই আকিদার মসজিদ, সেখানে সুন্নি ভাইরা সালাতু সালাম দিয়ে আমাদের এখানে যেভাবে হয় আজান দিত। তো বোয়ালি সাহেবকে সবাই বুজুর্গ সাহেব ডাকতেন। কি ডাকতেন বলেন না, কি ডাকতেন? বুজুর্গ সাহেব ডাকতেন। উনাদের ভাষা ওনারা বুজুর্গ মানে আল্লাহর ওলি ডাকতেন। উনি কিন্তু পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস। তো উনার কাছে গিয়ে বললেন, হুজুর আপনার সামনে মসজিদে, এখানে সালাতু সালাম দেয়, আপনি একটু বলে দিলেই তো সালাতু সালাম বন্ধ হয়ে যায়। এখানে নইমি হাশিম এসে ডিস্টার্ব করতেছে, আপনি তো সবাই আপনাকে মানে তোমরা কি হইতে লাগো, আল্লাহ রসুলের সালাম দাদা আমি বুঝি মানা করতাম। আপনি, আমি চ্যালেঞ্জ করলাম, এখন যা জিজ্ঞেস করেন আল্লাহ রসুলের সালাম দেন, আমি কি এটা নিষেধ কেমনে করি? বুঝা গেল উনিও সেই সালাতু সালামের পক্ষে। এই কারণে সেখানে উনাদের মধ্যে বুজুর্গ হয়েছে। আমরা মহান প্রভু রব্বুল আলামিনের দরবারে আজকে লাখ কোটি শুকর আদায় করি যে আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের রাহমাতুল আলামিনের মিলাদ কিয়াম আউলিয়া কিরামের সেই অনুসারীদের মতে আল্লাহ আমাদেরকে রেখেছেন চলার, কিয়ামত পর্যন্ত আমাদের বংশ পরম্পরায় চলার তৌফিক দান করো, আমিন।